অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয় তাহলে বিএনপি ব্যর্থ হবে, আওয়ামী লীগের যারা বিরোধী ছিল সকলেই ব্যর্থ হবে, জনগণ ব্যর্থ হবে। তো এই সরকার আসলে সেরকম কোনো পদক্ষেপ নাই। এটা শুধুমাত্র একটা ব্লেম গেম ছাড়া আর কিছুই চর্চা। বিকজ ডেমোক্রেসি কোনো প্রতিষ্ঠান নয়। ডেমোক্রেসি হচ্ছে গিয়ে এস্টাবলিশ হয় শুধুমাত্র চর্চার মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে। আপনারা নির্বাচন দিলেই তো বিএনপি ক্ষমতায় আসবে। তো বিএনপি কিভাবে এই পরিস্থিতি, কেন আপনি বলতেছেন বিএনপি ক্ষমতায় আসবে? কেন বলতেছেন আপনি? কারণ কি? অপরাধীকে অবশ্যই অপরাধের শাস্তি পেতে হবে, সেটা আইনানুগ প্রক্রিয়ায়। আপনার আমাদের যে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের যে যুদ্ধ ছিল সেটাকে প্রতিষ্ঠা করতে হবে। আপনি ইমোশন দিয়ে অনেক কথা বলতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, আওয়ামী লীগের শাসনামলে সবচাইতে আশ্চর্যজনক বিষয় ছিল এবং আওয়ামী লীগের একটা সুন্দর কৌশলগত হাতিয়ার ছিল জামাত নিষিদ্ধ। জামাত নিষিদ্ধ, জামাত শিবির নামে যে কোনো কিছুকে ট্যাগ দিয়ে কিন্তু মানুষ পর্যন্ত মেরে ফেলতো। এবার আপনি দেখেন যে আবরারকে যে মেরে ফেলা হলো শুধুমাত্র এই জামাত শিবিরের ট্যাগ দিয়ে মেরে ফেলেছিল। কিন্তু আওয়ামী লীগ কিন্তু জামাতকে নিষিদ্ধ করে নাই। 16 বছর শুধু জামাতকে নিষিদ্ধ, জামাত একটি সন্ত্রাসী দল, তারা হচ্ছে যে জঙ্গি, এরকম আখ্যা দেওয়া হয়েছে। কিন্তু 16 বছরে কিন্তু জামাতকে তারা কখনোই নিষিদ্ধ করেনি এবং একদম সর্বশেষ কলকাঠিটা ছিল আইসা ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার যে ঘোষণাটি দেওয়া হয়েছে একদম একেবারে আপনার জুলাইয়ের একদম মধ্যপ্রান্তে এসে। এটা একটা রাজনৈতিক কৌশল। এই কৌশলটা অবলম্বন করে জামাতকে দমিয়ে রেখে এবং একটা সিস্টেমের মধ্যে দিয়ে আওয়ামী লীগ দীর্ঘ সময় একটা কলকাঠিনে তারা রাজনৈতিক কৌশল অবলম্বন করে তারা দেশে সরকার থেকেছে অবৈধভাবে। তদ্রুপ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো। এই সকল বিষয় এখন বর্তমানে সরকারের আমি বলবো একটা কলকাঠি। কেন? আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হবে বা নিষিদ্ধ করতে হবে সেটার ম্যান্ডেট তো বিএনপি থেকে সরকার নিতে হবে। এই সরকারকে তো বিএনপি কিংবা আপনি জামাত ইসলাম বলেন বা অন্যান্য অঙ্গ সংগঠন বলেন, সকলের আপনার আমার সকলেরই তো এই একটা প্রতিনিধি দল। আমরা সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিস্ট বিরোধী ছিল আমরাই তো এই অন্তর্বর্তী সরকারকে প্রতিষ্ঠা করেছি এবং আমরা বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয় তাহলে বিএনপি ব্যর্থ হবে, আওয়ামী লীগের যারা বিরোধী ছিল সকলেই ব্যর্থ হবে, জনগণ ব্যর্থ হবে। তো এই সরকার আসলে সেরকম কোনো পদক্ষেপ নাই। এটা শুধুমাত্র একটা ব্লেম গেম ছাড়া আর কিছুই না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি আসলে জনগণের কাছ থেকে আসতে হবে। দেখুন, আপনার কাউকে পরিত্যাগ করার বিভিন্ন ওয়ে থাকে। আপনি কারোর সাথে আপনার যদি মনোমালিন্য থাকে আপনি হয়তো আপনার কথা বলা বন্ধ করে দিতে পারেন, এটাও একটা পরিত্যাগ। আওয়ামী লীগকে পরিত্যাগ করা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার কি ধরনের পদক্ষেপ নেবে সেটা কিন্তু সরকারের কাছ থেকে এখনো কিন্তু সুস্পষ্ট না। শুধু জাস্ট একটা বক্তব্য দেওয়ার পরে বিএনপি প্রতিক্রিয়াটি জানতে চায়, আবার বিএনপি কি বলবে। এখন বিএনপি তো জনগণের সুরে কথা বলে, জনগণের ভাষায় কথা বলে। বিএনপি তার জনগণের দল, তো সেখানে জনগণ যেটা তার যে ভাষা সেটাই মানে বিএনপি শুধুমাত্র তুলে ধরে। আবার সিলেকশন না ইলেকশন, যদি এই কথাটি বলি আপনারা সহজে বুঝতে পারবেন। একটা দেশের জনগণই নির্ধারণ করবে তার প্রতিনিধি। আপনারা একটা সুষ্ঠু নির্বাচন দেন, আপনারা জামাত বলেন, সমন্বয়ক বলেন, নাগরিক কমিটি বলেন, আপনারা রাজনীতি করেন, নির্বাচন করেন, সেখান থেকে প্রার্থী হন। বিএনপি যদি ফ্যাসিস্ট হয়, বিএনপি যদি ফ্যাসিস্টের আচরণ করে আপনি মনে করেন, তাহলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি ভয় কেন পাচ্ছেন? আপনাদের কথা যদি রাইট থাকে আপনারা আগামী 1 সপ্তাহের মধ্যে নির্বাচন দিয়ে দেখেন না। আপনারা তো জনগণের ভাষায় কথা বলেন না। আপনারা তো এখন আপনারা নতুন এক পাকশালের কথা বলতেছেন। এটাই মনে হচ্ছে। কারণ এই নির্বাচনটা শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের এই বাংলাদেশ প্রতিষ্ঠার ইতিহাসে আওয়ামী লীগ সরকারের নির্বাচনকে কুক্ষিগত করে, বিতর্কিত করে, ডামি নির্বাচন দিয়ে দিনের ভোট রাতে করে তারা ক্ষমতাকে আপনার দীর্ঘায়িত করেছে। তাই এই সরকারকে বলবো অনতিবিলম্বে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করুন, জনগণকে নির্ধারণ করতে দিন তাদের প্রতিনিধি, এবং এটাই হবে একমাত্র গণতান্ত্রিক চর্চা। বিকজ ডেমোক্রেসি কোনো প্রতিষ্ঠান নয়। ডেমোক্রেসি হচ্ছে গিয়ে এস্টাবলিশ হয় শুধুমাত্র চর্চার মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে। আপনারা নির্বাচন দিলেই তো বিএনপি ক্ষমতায় আসবে।
তো বিএনপি কিভাবে এই পরিস্থিতি কেন আপনি বলতেছেন বিএনপি ক্ষমতায় আসবে? কেন বলতেছেন আপনি? কারণ কি? আপনার যুক্তি কি আমাকে বলেন? কারণ দুটো বড় দলের মধ্যে একটি বড় দল নাই, এখন আরেকটি বড় দল তাইলে হচ্ছে এই যে এত বড় দল বিএনপি কিভাবে গড়ে উঠবে? আপনি বলতেছেন বড় দল, এবার আওয়ামী লীগের নির্বাচন দেন, বিএনপি নির্বাচনে আনেন, কলা গাছ দাঁড় করাই দিলে আওয়ামী লীগের এগেনস্টে একটা লোক পাশ করে দেবে, কিন্তু বিএনপির এগেনস্টে একটা লোক পাশ করতে পারবে না, কারণ বিএনপির প্রত্যেকটা প্রতিনিধি জনগণের সুরে কথা বলে, জনগণের ভাষায় কথা বলে। আপনি আমাদের আপনি আমাদের বাবর ভাইয়ের অবস্থাটা দেখেন, বের হয়ে উনি খোলা আকাশের ময়দানে নামাজ পড়তেছে। মানুষ মুক্ত স্বাধীনতার যে স্বাদ মানুষের, সেটা বিএনপি বুঝে, সেই ভাষা বিএনপির কাছে আছে, এই জন্য বিএনপি কে মানুষ নির্বাচিত করবে। এখন আপনাদের ভয় বিএনপি কেন নির্বাচিত হয়ে আপনার সরকার গঠন করে ফেলবে? আরে ভাই, বিএনপি তো জনগণের প্রতিনিধি, তারাই তো সরকারে আসবে, এটাই তো স্বাভাবিক। দীর্ঘ 16 বছর তো সেভাবে বিএনপি কে দূরে রাখার চেষ্টা করা হয়েছে, আপনারা তো সেটাই চাচ্ছেন। জনগণের যে সরকার আপনারা প্রতিষ্ঠা করতে দিচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকারের ইতিহাস আপনার সমগ্র পৃথিবীতে দেখেন, অনেক জায়গায় আছে। আপনি শ্রীলঙ্কার অবস্থা দেখেন, লেটেস্ট একদম, সেখানে তারা তো একটা জাতীয় সরকার গঠন করেছিল, আপনাদের সেটা করেন। আপনারা তো নির্বাচনের জন্য গিয়েছেন। সেটা তো নাকি বিএনপির জন্য হয়নি, জাতীয় সরকার বিএনপির জন্য বিএনপি হয়নি, জাতীয় সরকারের কথা বলছে, আপনি রাষ্ট্রপতি অপসারণ বিএনপির জন্য হয়নি, জুলাই ঘোষণাপত্র বিএনপির জন্য হয়নি, এগুলো তো বিএনপির জন্য হয়নি বলছে। জুলাই, এগুলা হচ্ছে কি আপনাদের মন গড়া কথা, এগুলো তো কোনো জনগণের ভাষা না, এগুলা কোনো রাজনৈতিক ভাষা না। আপনারা একটা ব্যক্তির স্টেটমেন্টকে আপনি কোনো সময় মানে জনগণের ভাষা হিসেবে প্রচার করতে পারেন না। জুলাই আগস্টের যে ঘোষণা, একটা গল্প ছিল, আমরা পড়েছিলাম কলেজ লাইফে, সেটা হচ্ছে গিয়ে যে অধিকার ছাড়িয়ে দিয়া অধিকার রাখার মতো বিড়ম্বনা আর নাই, মনে হয় নাই। এটা সম্ভবত হৈমন্তী গল্পে। তো আপনাদের বিপ্লবের যে ঘোষণা, সেই ঘোষণাটা আপনারা কেন এত দেরি করে দিচ্ছেন? আপনারা কেন ঘোষণা দেন নাই? আপনাদের কি কলকাঠি নাড়তে হয়েছে? ঘোষণা দিয়ে আমরা প্রক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স দিয়ে তো আমরা 1971-এ স্বাধীন হয়েছি বাংলাদেশ। তো আমরা তো এটাকে ওয়েল অ্যাকসেপ্ট করি, এটা তো আমাদের কাস্টম, সেটা তো আমাদের হিস্ট্রি, এটা তো আমাদের মানে একটা সাহস। সেই ঘোষণাটা আপনারা দেন নাই কেন সঠিক সময়ে? এখন যখন দেন নাই, এখন যখন আপনাদের রাজনৈতিক দল গঠন করতে হবে, আপনাদের একটা আপনাদের গণসংযোগ দরকার, পরিচিতি দরকার, সেটা হাতিয়ার করতেছেন আপনি, হচ্ছে কি ক্রেডিট নিতে চাচ্ছেন আপনারা হচ্ছে সে আন্দোলনে। শুনুন, আন্দোলনটা যদি জনগণের জন্য করে থাকেন, জনগণের কাছে ক্রেডিট নিবে না কেন? আপনি বলেন তো, ক্রেডিট নিবে না কেন? আজকে যদি 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে না যেত, এই ছাত্রদের কি অবস্থা হতো? ছাত্ররা তো ফ্রন্ট লাইনে ছিল, তখন কিন্তু বিএনপি ঘোষণা দিয়ে তাদের সাথে ছিল না, তারপরে জামাত ঘোষণা দিয়ে কিন্তু তাদের সাথে ছিল না, তো দোষগুলো কিন্তু এই ছাত্রদের উপরে পড়তো। তাহলে আপনারা কোটার বিরুদ্ধে কেন আন্দোলন করেছেন আমাকে বলুন? আপনার 71-এর মুক্তিযুদ্ধে তো মানে 71-এর যুদ্ধে তো রণাঙ্গনের মুক্তিযুদ্ধের অবদান তো আপনি স্বীকার করতে পারবেন না। আজকে তো এই বাংলাদেশ নামে আপনি এই টকশো চালাতে পারতেন না, আমরা তো বাঙালি, বাংলাদেশি পরিচয় দিতে পারতাম না। তাহলে তাদের কোটার বিরুদ্ধে কেন কথা বলছেন? তারা ক্রেডিট নেই, ক্রেডিটের একটা লিমিট আছে। আপনাকে ফ্রন্ট লাইনে কেন গেছেন? জনগণের জন্য গেছেন, এটা স্বীকার করেন। ব্যক্তি স্বার্থে গেছিলেন, একটা দল প্রতিষ্ঠা করে আপনি মানে পাঞ্জাবি বাজার পরে রাজনীতিবিদ হওয়ার জন্য এইটা বলতেছেন ক্রেডিট? আপনাকে জনগণের ভাষাটা বুঝতে হবে। আপনারা মানে কেন জনগণের ভাষাটাকে বারবার বুঝতে চান? এটাই তো আমাদের বোধগম্য হয় না। আপনারা যে এই কোটার বিরুদ্ধে আপনাদের এত বড় মুভমেন্ট, আমরা এত বড় মুভমেন্টে আপনাদের সাথে ছিলাম কেন? আপনার দেশ স্বাধীন করেছেন, সেটার জন্য আপনি সম্মানিত হবেন। দেশ স্বাধীন করেছেন, সেটার জন্য আপনি গৌরব, আপনাদেরকে আমরা শ্রদ্ধা করি। ওরা রাজনীতি করতে পারবে না, ওরা জনগণের জন্য ভোট দিয়েছে বা জনগণের জন্য। রাজনীতি করা এক জিনিস, আপনি এখন 5 মাস পরে এসে, আমি তো বললাম আপনাকে যে রবীন্দ্রনাথের যে কবিতার লাইনটা বললাম, আপনি বুঝেন 5 মাস পরে যে এই ঘোষণা, সেটা এটা একটা বিড়ম্বনা। তো বিএনপি মানুষের কথা বলে, আপনারা সরকারের টাকা পয়সা এভাবে খরচ করতে পারেন না। আপনার সচিবালয় আপনার প্রোটেক্ট করতে পারেন না, আপনি রিক্সাওয়ালাকে প্রোটেক্ট করতে পারেন। আরে ভাই, রিক্সাওয়ালাকে প্রোটেক্ট করতে গিয়ে হাইকোর্ট থেকে আপনার রায় নিয়ে আসতে হয়। আপনারা তো রাজনীতি বুঝেনি, আপনারা বসে থেকে আর কি করবেন? আপনারা এই মোস্তফা সরোয়ার, ফারুকি, ওনাদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ করেছে। আপনাদের উদ্দেশ্যটাই তো আমরা বুঝি না। আপনারা একটা মেসাকার পরিবেশ তৈরি করেছেন। দ্রুত সময়ে জনগণের কল্যাণে আপনারা নির্বাচন দিয়ে জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। এতে করে দেশের উন্নয়ন হবে, রাষ্ট্রের উন্নয়ন হবে, জনগণের উন্নয়ন হবে, মানুষের বাক স্বাধীনতা ফিরে আসবে, মানুষ ভোট প্রয়োগ করবে, মানুষের যে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন বাস্তবায়িত হবে, একটি সমৃদ্ধশীল দেশ গঠন হবে। আশা করি আপনারা এই
এর সুফল আপনারাও পাবেন, আপনাদের পরবর্তী প্রজন্ম পাবে। আপনারা একটি সুন্দর উন্নয়নশীল দেশের নাগরিক হিসেবে গর্ববোধ করতে পারবেন। সুতরাং এই আপনাদের মনে যে ভূত, সেটাকে আপনারা বিতাড়িত করে সঠিক সমৃদ্ধশীল একটি দেশ গড়ার জন্য আপনারা সহযোগিতা করুন বিএনপিকে। এতে করে আপনাদের মঙ্গল হবে। দেখুন, অপরাধীর তো পরিচয় একটাই, সে অপরাধী। সে কোনো দলের না, সে কোনো গোত্রের না, সে অপরাধী। কিন্তু যখন একটা গোটা দল অপরাধে অংশগ্রহণ করে, সেই ক্ষেত্রে তখন আমরা তাদেরকে একটা গোষ্ঠী হিসেবে, একটা অপরাধী গোষ্ঠী হিসেবে আমরা কাউন্ট করি। যেমন আমরা আওয়ামী লীগকে এখন কাউন্ট করি। তো বিএনপির ব্যাপারে যদি এই ধরনের কোনো আপনার অভিযোগ থেকে থাকে, এটা সম্পূর্ণ ভুয়া। কেন ভুয়া? দেখেন, বিএনপি একটা গণতান্ত্রিক দল, দীর্ঘদিনের রাজনৈতিক ইতিহাস, না, সব তো আর ভুয়া হতে পারে না, কিছু তো সত্য আছে। অবশ্যই এখন পর্যন্ত সেরকম কোনো কিছু যেগুলা আছে সেগুলা তারা হয়তো আওয়ামী লীগেরই দোষর, এখন সেগুলা বিএনপির নাম ব্যবহার করতেছে। এবং এইগুলা নিয়ে আপনি দেখবেন আমাদের বিএনপি মিডিয়া সেলে আমাদের প্রতিনিয়ত এগুলো আপডেট আছে। এবং আমাদের কোন দলের নেতাকর্মী যদি কোনো উগ্রতাও প্রকাশ করে থাকে, সেখানে তাদেরকে সুস্পষ্টভাবে বহিষ্কার করা হচ্ছে। এবং এখন পর্যন্ত আপনি চিন্তাও করতে পারবেন না যে আপনার 5 মাসে এত নেতাকর্মী মনে হয় একটা দলের জন্মলগ্ন থেকে মানে একদম সর্বশেষ পর্যন্ত এত নেতাকর্মী বহিষ্কৃত হয় কিনা। তো এত কোনো মানুষের দল এই বিএনপি জনগণের কথা বলবে, এটাই স্বাভাবিক। আরেকটা বিষয় যেটা ওনারা বলতে চাচ্ছেন, সেটা দেখেন, আমাদের যে আন্দোলনটা ছিল সেটা ছিল আপনার বৈষম্যের বিরুদ্ধে। আমাদের ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সুশাসন প্রতিষ্ঠা করা, আইনের শাসন কায়েম করা, রুল অফ ল বা গুড গভর্নেন্স কে আমরা এস্টাবলিশ করার জন্য। দেখুন, যুদ্ধের ক্ষেত্রেও কিছু নিয়ম কারণ আছে, কিন্তু সেগুলা আপনার জাতিসংঘের বেশ কিছু ট্রিটি আছে, সেখানে বলা আছে এরকম। দেখেন, আপনার সাথে ধরেন যার যুদ্ধ হচ্ছে, সে যদি তার হাতে যদি অস্ত্র না থাকে, সে যদি সারেন্ডার করে, তাকে আপনি গুলি করতে পারবেন। এটা কিন্তু আপনার একটা মানুষকে মারা মানে সমগ্র জাতিকে হত্যা করার সমান। অপরাধীকে অবশ্যই অপরাধের শাস্তি পেতে হবে, সেটা আইনানুগ প্রক্রিয়ায়। আপনার আমাদের যে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের যে যুদ্ধ ছিল, সেটাকে প্রতিষ্ঠা করতে হবে। আপনি ইমোশন দিয়ে অনেক কথা বলতে পারবেন, কিন্তু বাস্তবিক দেখেন, আপনি আমাদের আদালতগুলো থেকে আপনার এই যে লোহার যে প্রাচীর ছিল, এগুলো কিন্তু ফেলে দেওয়া হয়েছে। কারণ এটি স্বাভাবিক, একটা মানুষ যতক্ষণ পর্যন্ত অপরাধের আপনার প্রমাণিত না হয়, সে অপরাধী না। লোহার এই খাঁচার মধ্যে তাদেরকে বন্দী করা যায় না, সেটা মানবতার লঙ্ঘন হয়। সেটা উঠিয়ে দিয়েছে, এটা খুবই আপনার এটা রেসপেক্টেবল একটা কাজ। পাশাপাশি দেখেন, আনিসুল হকদেরকে যখন আমরা তো কোর্ট কাছারিতে সবসময় যেহেতু থাকি, আমাদের চোখেই তো সবচেয়ে বেশি পড়ে, তাদেরকে যখন খোলা হাতে নিয়ে আসা হয়, এটা যদি সবচেয়ে বেশি খারাপ লাগে আমাদের লাগে। কারণ শুধু আমাদের নেতা কর্মী আদালতে ওঠার সময় আমরা আইনজীবী হিসেবে আমাদেরকে দাঁড়াইতে দেওয়া হইতো। আপনার আহত করা হয়েছে অনেক আইনজীবী, চেম্বার ভেঙে দেওয়া হয়েছে। তো আমরা তো এটা সবচেয়ে ভুক্তভোগী। কিন্তু গুড গভর্নেন্স কি বলে? গুড গভর্নেন্স সেটাই বলে, আপনার একটা অপরাধীকে যতক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে রায় না হয়, তাকে হাতকড়া পরানোর কোনো নিয়ম নেই। এগুলা উন্নত রাষ্ট্রগুলোতে খুব স্ট্রিক্টলি মেনটেন করা হয়। তো এগুলা যেহেতু এখন এই সরকার কিন্তু এগুলো মেনটেন করতেছে, কিন্তু এটা জনগণ বুঝতেছে না। কারণ গুড গভর্নেন্স সম্পর্কে তাদের এতটাও বেশি ধারণা নেই। এবং উন্নত বিশ্বের যে গুড গভর্নেন্স, সেটা তো তাদের মাথায় নেই। ভাই যে বিভিন্ন কথা বলে গেল, তো এগুলা আপনি শুধুমাত্র ইমোশন দিয়ে চিন্তা করলে হবে না। আপনাকে একটা স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের কথা চিন্তা করতে হবে, একটা স্ট্রাকচারাল আপনার ইমপ্রুভমেন্টের বিষয়ে আপনাকে মনোনিবেশ করতে হবে। তাইলে একটা দেশ সমৃদ্ধ হবে, একটা আইনের শাসন প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, জনগণ তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করবে, এবং একটি উন্নয়নশীল সমৃদ্ধ দেশের নাগরিক হিসেবে আমরা গর্ববোধ করব, এবং বহির্বিশ্বে আমাদের এই যে আমাদের সুনাম, সেটি ছড়িয়ে পড়বে। অনেক ধন্যবাদ।